সমাজে যদি গণতন্ত্র না থাকে, সমাজে যদি সহনশীলতা না থাকে, সমাজে যদি প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট এটা না থাকে, তাহলে আপনার সংবাদ মাধ্যমেও এগুলোর প্রতিফলন থাকবে না। আমরা দেখলাম কিছুদিন আগেই 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য একজনকে জেল খাটতে হয়েছে না? আপনার বিরোধী দলকে, ভিন্ন মতকে যতক্ষণ পর্যন্ত যথেষ্ট সুযোগ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আপনি সংবাদ মাধ্যমেও তার প্রতিফলন দেখবেন না। সুযোগ তো অবশ্যই আমাদের সবার জন্যেই সুযোগ তৈরি হয়েছিল 17 বছরের স্বৈর শাসনের অবসান ঘটার সাথে সাথে, কিন্তু সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি, এটা হচ্ছে বাস্তবতা। এবং আমরা যে পারবো সেটাও আমি খুব আস্থার সাথে বলতে পারি না। আপনি বারবার ফোর্থ স্টেটের কথা বলছেন, সংবাদ মাধ্যম ফোর্থ স্টেট। ফোর্থ স্টেট তো আইসোলেটেড কিছু না, আমরা সমাজের একটা অংশ। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সংবাদ মাধ্যম চলে না। সমাজে যদি গণতন্ত্র না থাকে, সমাজে যদি সহনশীলতা না থাকে, সমাজে যদি প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট এটা না থাকে, তাহলে আপনার সংবাদ মাধ্যমেও এগুলোর প্রতিফলন থাকবে না। আপনি রাস্তায় একটা মত প্রকাশ করে বিক্ষোভ করতে পারেন যখন তখন, যেখানে সেখানে। সব কথা কি আপনি স্বাধীনভাবে বলতে পারেন? জেলে যাবেন না যে এর কোনো নিশ্চয়তা আছে? এখনো তো আমরা দেখলাম কিছুদিন আগেই যে কি 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য একজনকে জেল খাটতে হয়েছে না? আজকে সকালেই জামিন পেয়েছে, 2 মাস পরে বা 3 মাস পরে জামিন পেয়েছে। আজকে সকালেই খবরের কাগজে পড়লাম যে খাগড়াছড়িতে একজন সাংবাদিক, তার বিরুদ্ধে মামলা হয়েছে। একই দিনে 5টি মামলা হয়েছে। সারা দেশে যা চলছে সেটাই হবে। সংবাদ মাধ্যমকে আপনি যদি দেশের শাসন ব্যবস্থার সাথে মিলিয়ে চলতে চান, তাহলে দেখেন দেশে আপনি যখন বলছেন যে এই ইফতেখার ভাই বললেন যে প্রান্তিক জনগোষ্ঠীর কথা আমরা গত 2 দিনে কোনো তেমন একটা আলোচনায় আসেনি। বিরোধী দলের কথা কি আলোচনায় এসেছিল? আসেনি। কারণ আমাদের দেশে এটাই হয়ে গেছে সমস্যা। আপনি যতই গণতন্ত্রের কথা বলেন, গণতান্ত্রিক কাঠামোর কথা বলেন, আপনি যে আদার ভয়েস একটা আছে সেটাকে সবসময় ভুলে যাচ্ছেন, অথবা উপেক্ষা করছেন, অথবা তাকে কোনো না কোনোভাবে চাপিয়ে রাখার চেষ্টা করছেন। আমরা যেটা দেখছি গণতন্ত্রের নামে, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, মেজরিটারিয়ানিজম দেখছি আমরা। এটা তো গণতন্ত্র না। আপনার বিরোধী দলকে, ভিন্ন মতকে যতক্ষণ পর্যন্ত যথেষ্ট সুযোগ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আপনি সংবাদ মাধ্যমেও তার প্রতিফলন দেখবেন না, এবং সেটাই ঘটছে। তো সুতরাং আজকের যে বিষয়বস্তু, যে রাজনৈতিক এবং সরকার পদ্ধতির যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমে মিডিয়ার ফ্রিডম কিভাবে আমরা এক্সারসাইজ করতে পারি, আমরা ততটুকুই পারবো যতটুকু আমরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারি।